আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিসিওএস। পিসিওএস কি? এটা প্রায়ই আমাকে অনেকের কাছে জানতে চান। আমি উত্তরও দেই প্রশ্নে। পিসিওএস হচ্ছে পলিসিস্টিক ওভারি। এটি হলো মেয়েদের একটি হরমোনজনিত সমস্যা। যেখানে ডিম্বাশয়ে অনেকগুলো ছোট সরিষার দানার মতো একদম ছোট যে সরিষা চিনেন আপনারা সবাই মনে হয়। তো এই সরিষার দানার মতো ছোট সিস্ট ওভারিতে মেয়েদের হয়। এটা হলে ভালো হয় কিনা? অনেকেই জানতে চাচ্ছেন যে পিসিওএস যদি হয় সেক্ষেত্রে কি এটা ভালো হয়? দেখেন এটার এটা এমন একটি রোগ, এটা পুরোপুরি ভালো হয় না। এটাকে নিয়ন্ত্রণে রাখা নিয়ন্ত্রণে রাখা যায়। নিয়ন্ত্রণে রাখতে হলে আপনাকে অনেকগুলো নিয়ম কানুন মেনে চলতে হবে। সেই ক্ষেত্রে এটা যাদের হয়ে থাকে সাধারণত পিসিওএস এর সমস্যা যাদের আছে তাদের অবাঞ্ছিত মুখের মধ্যে ছেলেদের মতো লোম হয়। তারপরে হচ্ছে যে আপনার দাড়ি যেটাকে বলি, দাড়ি মুখে দাড়ি হয়ে যায়। এখানে ছেলেদের মতো দাড়ি হয়ে যায়, গোঁফ হয়ে যায়। তারপর হচ্ছে ঘাড়, এই পাশে ঘাড়ের এখানে ঠিক এই জায়গা দিয়ে ঘাড়ের এখান দিয়ে কালো হয়ে যায়। তারপরে হচ্ছে বগলের নিচে লজ্জাস্থান অনেক কালো হয়ে যায়। পেটটা বড় হয়ে যায়। কারো মেজাজ খিটখিটে হয়ে যায়। অনেক ধরনের সমস্যা হয়। পেটের চর্বিটাও বেড়ে যায়। পেটটা দেখতে বাজে লাগে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় লোম আসতে পারে বুকের আশেপাশে। তো এর থেকে যদি বাঁচতে চান ঘরোয়া কিছু টিপস আমি বলে দিব। সেই টিপসগুলো হচ্ছে নিয়মিত আপনাকে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতে হবে। স্ট্রেস যেটা আছে স্ট্রেসটা কমাতে হবে। প্রতিদিন অন্তত আপনার ৩০ থেকে ৪৫ মিনিট হাঁটতে হবে বা এক্সারসাইজ যেটাকে বলি এক্সারসাইজ করতে হবে। কেউ জিমেও এক্সারসাইজ করতে পারেন। এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওজন। যাদের এই সমস্যাগুলো দেখবেন তাদের ওজন অনেক বেশি। মূলত হচ্ছে যেটা ওজন একদম নিয়ন্ত্রণে চলে আসতে হবে। যদি আপনার ধরেন ৮০ কেজি আছে, তো আপনার ওজনে নিয়ে আসতে হবে বয়স যদি আপনার ৩০ বা ২৮ হয়, সেক্ষেত্রে আপনার ওজন থাকতে হবে 55 বা 57 এইভাবে ওজন কমাতে হবে। যদি ওজন কমাতে পারেন, কিছু বদ অভ্যাস ত্যাগ করতে পারেন যেমন চিনি, তারপর হচ্ছে আপনার ঘি দিয়ে যতগুলো খাবার রয়েছে, ঘি দিয়ে কি খাবার আছে যেমন চিপস, চকলেট, চোকো, চিকেন ফ্রাই, কোক আরও অনেক কিছু আছে। আমি হয়তো বললাম না ডিটেইলসে। তো এই খাবারগুলো আপনাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আপনি সকালবেলা উঠে কুসুম গরম পানিটা খেতে পারেন। রাতে মেথি ভিজায় রাখবেন। সকালে ওই মেথির পানিটা খেতে পারেন। তাহলে এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার পিসিওএস নিয়ন্ত্রণে থাকবে। পিসিওএস এর সমস্যার কারণে আপনার মেন্স ক্লিয়ার হয় না, অনিয়ম হয়, বাচ্চা হয় না। অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক জায়গায় গিয়েছেন, অনেক চেষ্টা করেছেন। কারো বিয়ের ৮ বছর, ৫ বছর, ৬ বছর, ৭ বছর, ১০ বছর, ১২ বছর, ১৫ বছর হয়ে গেছে। সমস্যা একটাই পিসিওএস। করতে টেস্টের রিপোর্টগুলো এরকম ওজন এতগুলো পাতা হয়ে গিয়েছে টেস্টের কারণে। সমস্যা যেখানেই যান একটাই সমস্যা, পিসিওএস এর সমস্যা, হরমোনাল সমস্যা। ওইটার জন্য আরও বিভিন্ন ধরনের রোগ তৈরি হয় আপনার মধ্যে। যেমন হরমোনাল সমস্যা তো আছেই। ওখান থেকে থাইরয়েডের সমস্যা হয়। কারো যদি নিয়ম পালন করেন তাহলে ডায়াবেটিকস, কারো ডায়াবেটিকস হয়ে যায়, ডায়াবেটিকস হয়ে যায়। বিভিন্ন রোগ তৈরি হইতে থাকে। একটা দিকে আসলে যদি আপনি ওটা কন্ট্রোল না করতে পারেন, অনেকগুলো রোগ তৈরি হবে আপনার একটার পর একটা। তাই বলব যাদের এই সমস্যা, মা বোনদের এই সমস্যা যাদের রয়েছে, আমি বলব যে আগে আপনার ওজনটা নিয়ন্ত্রণে করুন। ওজনটা নিয়ন্ত্রণ করতে পারলে আপনার অনেকটা এই সমস্যা রিকভারি হবে। পুরোপুরি ভালো হবে না। যাদের বেবি হচ্ছে না, তাদের বলব নিয়মিত ৭-৮ ঘন্টা ঘুমান। ৭-৮ গ্লাস পানি পান করুন। এক্সারসাইজ করুন। বিশেষ করে সকালের বেলায় হচ্ছে এক্সারসাইজটার উপযুক্ত সময়। এই সময়টা এক্সারসাইজ করা ভালো।
যারা নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হয়ে যান। দেখেন অনেক রোগের ওষুধ এখনো তৈরি হয় নাই। রোগ আপনার হয়েছে, কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজেকে সুস্থ রাখার জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। চিনি একদম বাদ দিয়ে দেন, মিষ্টি একদম বাদ দিয়ে দেন, ফাস্টফুড একদম বাদ দিয়ে দেন। যেটা বললাম সি জাতীয় যে জিনিস এটা বাদ দেন। যাই হোক অনেক কথা বলে ফেললাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।